আছি ঠাকুরগাঁর বালিয়াডাঙ্গি ভূমি কর্মকর্তা ভূমি সহকারী কর্মকর্তার অফিসে। এখানে আপনারা জানেন 17 তারিখে একটি দুর্ঘটনা ঘটেছে। এই ভূমি সহকারী কর্মকর্তা ঠাকুরগাঁ সদরে একটি নতুন বাড়ি কিনেছে। সেখানে 4 তলা ভবন করার জন্য সে একটি স্থাপনা তৈরি করার সময় সে সেই বিল্ডিংটি দেওয়াল ধসে একটি কলেজ পড়ুয়া ছাত্র বিল্ডিং ভেঙে সেই পার্শ্ববর্তী যে ঘর ছিল সেই ঘরের উপরে পড়ে সেখানে ছিল এক পলিটেকনিকের ছাত্র, নাম হলো স্বপন, 19 বছর বয়স। উনি একজন নতুন উদ্যোক্তা। সে মাটির বস্তু বানিয়ে সেটা বিক্রি করতো এবং পাশাপাশি পড়াশোনা করতো। সেই স্বপন আজকে রংপুর মেডিকেল হসপিটালে সে মৃত্যুর সঙ্গে তার পাঞ্জা লড়ছে। তো আসলে কেন তার মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে সেই বিষয়টা আমরা আজকে তুলে। ঠাকুরগাঁওয়ে দেওয়াল ভেঙে এক তরুণ উদ্যোক্তার আহত হবার অভিযোগ উঠেছে। গত 21 সেপ্টেম্বর রবিবার বিকাল আনুমানিক 5:30 সময় পাশের বাড়ির 4র্থ তলা বিল্ডিংয়ের একাংশ ভেঙে টিনশেড বাড়ির ম্যাচ বাসার ভাড়াটিয়া মোহাম্মদ স্বপন আলীর গায়ে পড়ে মাথা ফাটে, ডান হাত ভাঙে ও সারা শরীর থেতলে যায় এবং কোমরের হাড় ভেঙে যায়। ঘটনাটি ঘটার সাথে সাথে মোহাম্মদ স্বপন আলীকে স্থানীয় লোকজন তাৎক্ষণিক চিকিৎসার জন্য ঠাকুরগাঁও সদর 250 শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যায়। ওখান থেকে রেফার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখান থেকে রেফার করে প্রাইভেট ক্লিনিকে ভর্তি করানো হয়। চিকিৎসা সূত্রে জানা যায়, আহত স্বপন আলীর অতিরিক্ত রক্তক্ষরণ ও কোমরের হাড় ভাঙার কারণে অপারেশন করা হয়। ভুক্তভোগী স্বপন ঠাকুরগাঁও সদর মুন্সিপাড়া মাদ্রাসা সংলগ্ন রানা ম্যাচে ভাড়া থাকেন। প্রতিবেদক সরেজমিনে গিয়ে জানতে পারে 4র্থ তলা ভবন নির্মাণাধীন মালিক ঠাকুরগাঁও বালিয়াডাঙ্গি ভূমি কর্মকর্তা মোহাম্মদ নুরুল ইসলাম ভবন নির্মাণের কাজে সেফটি নেট ব্যবহার না করার কারণে এই দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার শিকার মোহাম্মদ স্বপন আলী তরুণ উদ্যোক্তা। পড়াশোনার পাশাপাশি তিনি হস্তশিল্পের কাজ করেন। ঘটনার আগের দিন ভবন মালিককে সেফটি নেট ব্যবহার করার কথা বলে মোহাম্মদ স্বপন আলীকে অকথ্য ভাষায় কথা বলে ও ক্ষমতার দাপট দেখায়। ভুক্তভোগী মোহাম্মদ স্বপন আলীর চিকিৎসায় অনেক অর্থ ব্যয় হয়। অভিযুক্ত ভবন মালিক নুরুল ইসলাম চিকিৎসার খরচ বহন করেনি, এমনকি কোনো খোঁজ খবরও নেননি। তাই স্বপন আলীর বড় ভাই এ বিষয়ে ঠাকুরগাঁও সদর থানায় একটি অভিযোগ দায়ের করেন। উক্ত ঘটনার বিষয়ে ভবন মালিক নুরুল ইসলামের ছেলে রোকনের কাছে জানতে চাইলে তিনি জানান, এই টিনগুলোই তো পরে ভেঙেছিল উপর থেকে। আপনারা কি এই যে এখানে যে মিস্ত্রি যারা কাজ করতেছিল, তো এরা কি এই সেফটিটা কি আগে দেননি কেন? সেফটি আমাদের আগে দেওয়া ছিল। না, আমরা যতটুকু জানলাম যে সেফটিটা এখন দিয়েছেন। না, সেফটি আগে থেকে দেওয়া ছিল। তো ওনারা হচ্ছে ভাড়া করছিল। ভাড়া করতে যে একজন মিস্ত্রি এখান থেকে পড়েছে, একজন মিস্ত্রি পা স্লিপ করে পড়ে যায়। তখন হচ্ছে উনি ওই যেখানে যে গাঁথনিটা এটা ধরতে যায়, এটা ধরে যখন ভর পায় তখন গাঁথনি সহ উনি পড়ে যায়। তখন এই টিনের উপর পড়ে যায়। টিনের উপর পড়ে ওখানে লোক ছিল, সে আঘাত পেয়েছে, এই তো? জি জি। তো আসলে এখন যে অবস্থায় আমরা দেখতে পাচ্ছি যে এখানে এই দেওয়ালটা কাঁচা ছিল না, পুরনো ছিল। কোনটা? এই দেওয়ালটা আমাদের গাঁথনি করার বয়স হচ্ছে 2 মাস। 2 মাস পুরাতন। তো সেই জিনিসটা কেন পড়ে গেল? অবশ্যই এখানে মনে হয় তো বা এই সিমেন্টের কোনো কম আছে। আপনি যদি দেখতে পারেন যে এখানে যে সিমেন্টটা যেটা আছে বা এই প্লাস্টারটা তো উপর পর্যন্ত উঠেছে। সিমেন্ট আমাদের যথেষ্ট পরিমাণ দেওয়া আছে। 3 একের দিয়ে আমরা হচ্ছে যতগুলো গাঁথনি সবগুলো 3 একের। রানা ম্যাচের বুয়া খালার কাছে জানতে চাইলে তিনি জানান, ও শোয়া ছিল। এই বাড়িওয়ালার নাম কি? না, ওই বাড়িওয়ালা যে বিল্ডিং করছে, জানেন না? এই আপনি যে এখানে মেসে রান্না করেন, তো এই বাড়িটার নাম কি? রানা। ওকে, এই ঘরগুলো এখন সংস্কার করছে আবার? ওরা ঠিক করছে। কিন্তু যে ছেলেটা আহত হলো, যে কোমর ভেঙে গেল, সেই ছেলেটা কি কোনো খোঁজ খবর নিয়েছে আপনি জানেন? জানেন না? তো এটা ঘটনা সত্য যে এখানে নিজে টানে ভার গেছি, টানে ভার গেছে না, ডাক দিয়েছি সবাইকে। ওইটাকে একটা ছেলে ছিল মেসেজ না, অতন আমাকে ডাক দিয়ে আনছে, তার হাসপাতাল নিয়ে আসছে। হ্যাঁ, ওই যে ফাঁকাটা আছে না, এটা কাজ করছিল। এঙ্কের হেল্পারটা এঙ্কে ধরে উঠিবা যাইছে, ভাঙে টিন ভাঙে ঘেরে উঠবো। এই যে ইলা ভাঙে বইছে। এখানে ওই মিস্ত্রি যারা কাজ করতেছিল তারা ধরে উঠতে গিয়ে পড়ে গেছে। না, এই ছোট বাচ্চা খেলা বানায়।
হ্যাঁ শোপিস শোপিসগুলো- হ্যাঁ যে দেখেন এই যে এই টেবিলটা ছিল ওই পাশে, যে টেবিলটাও ভাঙে গেছে। ঘরের ভিতরে প্রায় অনেক টাকার মাল ছিল, হ্যাঁ অনেক টাকার মাল আছে। এগুলো সব চেঞ্জ করছে, এগুলো আমাদের আগে থেকে করা আছে। ওই যে ওই দিন যে দুর্ঘটনা ঘটলো, ওই সেটে কিভাবে ঘটনাটা ঘটলো? স্যার অবশ্য তো যে কাজ করা হয়েছিল, সে যে গার্জেনটা আছে না, হ্যাঁ যে ছেলেটা মানে ঘটনাটা ঘটাইছিল, মানে ঘটনাটা ঘটছিল, এটা তো একটা দুর্ঘটনা স্যার। ও তো জানে না, উনি মানে পরে যাইতে চাইছিল, তো যার কারণে ওই যে ওয়ালটা একটু সাপোর্ট ধরছিল আর কি। ওয়ালটা সাপোর্ট ধরাতে ও তো জানে না যে ওয়ালটা পড়ে যাবে। এটা একটা ওয়ালটা সাপোর্ট ধরার বাঁচার জন্য আর কি, ও কিন্তু পড়ে গেছিল নিচে। ও বাঁচার জন্য ওয়ালটা একটু ধরছিল, যার কারণে ওয়ালটা একটু পড়ে গেছে। তো ওয়ালটা কতদিন আগে করেছিলেন? ওটা তো স্যার অনেক দিনের আগে, মোটামুটি 1-1.5 মাস আগে। তাহলে একটা মানুষ যখন ওয়াল সাপোর্টের জন্য ধরলো, সেই ওয়াল পড়ে যায়, এমন তো না যে আপনি নতুন করেছেন, সেটা তো আর না। তাহলে সেই জিনিসটা কিভাবে পড়ে গেল? আপনারা তো এই সেফটি যে ইন্টারনেটটা এখন দিয়েছেন, এর আগে কেন দেননি? এর আগে স্যার সেটা আমি তখন কাজ করি নাই, মনে করেন যেটা আমি আর কি ঘটনা যেদিন ঘটলো সেদিন তো কোনো সেফটি ছিল না, ছিল? সেফটি তখন ওই বলতে হবে, ওই ছিল তখন সেফটি। আপনি ছিলেন না ওই দিন? ছিলাম না, এমনি সেফটি ছিল না তো ওই দিন, এখন তো পরে লাগানো না। ওই দিন কি নেট ছিল? নেট ছিল না স্যার। নেট ছিল না, ওকে। কিন্তু এখন বিষয়টা হলো যে আসলে আপনার কাজ করলে সেফটি রাখতে হবে, এমন হতে পারে আপনার দুর্ঘটনা ঘটতে পারে। আমার নাম মোহাম্মদ রবিউল ইসলাম বাবু, আমি স্বপনের বড় ভাই। আর সে মেসে মুন্সিপাড়ায় মেসে ছিল, রানার মেসে। সেখানে 17 তারিখে উঠে 18 তারিখে মেস ফ্ল্যাটের মালিককে বলে যে এখানে আপনারা সেফটি রুলস বা সেফটির জন্য কিছু ব্যবস্থা করেন, বা ওই উপর থেকে ইট পড়ে এই কারণে বলছিল, তারা এগুলো ব্যবহার করে নাই। তার পরের দিনের ঘটনা 21 তারিখে, তখন তার এই দুর্ঘটনা, দেওয়াল ভেঙে তার উপরে পড়ে যায়, উপর থেকে ভারী কিছু ঝুঁকিপূর্ণ জিনিস। তখন রংপুর ঠাকুরগাঁয়ে আমরা এলাকার স্থানীয়বাসী লোকজন নিয়ে যায়, মেসের মালিক সহ নিয়ে যায় ঠাকুরগাঁ সদর হাসপাতালে। ওইখান থেকে মনে করেন যে আমাদেরকে ফোন দেয় এলাকাবাসী, মেসের লোক, ওইখান থেকে আবার রেফার করে রংপুরে। আমরা উন্নত চিকিৎসার জন্য রংপুরে নিয়ে যাই আমার ছোট ভাইকে। এখন তার মাথার ফেটে গেছে, মাথায় শিলে আছে, মাথায় রক্তক্ষরণ হয়েছে, আর হাত ভেঙে গেছে, তার মেরুদণ্ড 2টি হাড় ভেঙে গেছে। সে এখন মনে করেন যে প্রাইভেট ক্লিনিকে তাকে অপারেশন করানো হয়েছে। তারও শরীরের অবস্থা খুব ভালো না এবং পরিস্থিতি খুব খারাপ। তার এখন জীবন মৃত্যুর সাথেই পাঞ্জা লড়তেছে। তার এখন এই ব্লাড প্রয়োজন, প্রতিদিন 2-1 ব্যাগ করে লাগতেছে। আর জানি না সে কিভাবে সুস্থ হবে, কবে ফিরে আসবে আবার বাসায়। তো আপনারা এই বিষয়ে বিচার চান? এই বিষয়ে এই ভূমি কর্মকর্তার আমি এই বিষয়ে বিচার চাই।